হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কুকিং ভিডিও, অনেক দিন পর। তো তোমরা সবাই দেখতে থাকো। তো এখানে আমি নিয়েছি ম্যাগি, কিন্তু একটু অন্য স্টাইলে রান্না করব আজকে। তো এর জন্য আমি নিয়েছি আলু কুচি করে নিয়েছি, গাজর কুচি আর স্প্রিং অনিয়ন, আর এদিকে ধনেপাতা কুচি নিয়েছি, আর 4টে লঙ্কা নিয়েছি, যেটা আমি পরে কুচি করে দিয়ে দেবো। তো অন্যদিকে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, এদিকে মাশরুম টুকরো করে নিয়েছি, আর ওদিকে ব্রকলি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো এবারে আমি ম্যাগিটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি। তো ম্যাগিটা আমি 3টে ম্যাগি ইউজ করেছি এখানে। তো ম্যাগিটা জল ঝরিয়ে আলাদা একটা পাত্রে একটু তেল ভালো করে মাখিয়ে রেখে দেবো। অন্যদিকে আবার ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো একে একে এরপরে সব সবজিগুলো এটার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমে আলু দিয়ে দিলাম, তারপরে গাজর কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে এরপরে আমি বাকি সবজিগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এরপর আমি দিচ্ছি ব্রকলি। তারপরে ব্রকলিটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে বিনসগুলো অ্যাড করে দেবো। বিনসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার এটার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে মাশরুমগুলো জল ঝারিয়ে নিতে হবে, না হলে মাশরুম থেকে অনেকটা জল ছাড়বে। তো তার জন্যে সবজিগুলো ভাজা ভাজা হবে না। তো মাশরুমটা অ্যাড করার পরে আমি বাকি যে লঙ্কাগুলো ছিল 4টে, ওগুলো আমি কুচি কুচি করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা কম বেশি করে দিতে পারো। এরপরে আমি স্বাদ মতো আমি এটার মধ্যে দিয়ে দেবো চিনি। এটা জাস্ট টেস্টের জন্যে অল্প একটু চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, সবজিগুলো যাতে সিদ্ধ হয়, তার জন্য এটা আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো ওদিকে ওটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা একটু লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ওদিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। তো আমি সেটা দেখে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি যে একটুখানি অ্যাড করব ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপার একটু অ্যাড করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটার পর আমি এর মধ্যে একটু অ্যাড করব ম্যাগি মশলাগুলো, যেগুলো আমি 3টে ম্যাগি ইউজ করেছি। তো তার জন্য 3 প্যাকেট আমি এখানে ম্যাগি মশলা ঢেলে দিলাম। তো ম্যাগি মশলাটা দেওয়ার পর দেখবে অনেক সময় দলা দলা হয়ে থাকে, তো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোথাও দলা দলা হয়ে না থাকে। তো এগুলো দেওয়ার পরে আমি যে ম্যাগিটা তেল দিয়ে রেখে দিয়েছিলাম সেই ম্যাগিটা এটার মধ্যে দিয়ে দিলাম। ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে দিতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো পৌঁছায়। তারপরে আমি স্প্রিং অনিয়নগুলো অ্যাড করে দিলাম, আর একদম শেষে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমাদের ম্যাগি রেডি। তো তোমরা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করো, এখন শীতকাল, সব রকম সবজি দিয়ে তোমরা ট্রাই করতে পারো। অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। বাই।